এদিকে আসো, ওই দেখো দেখো খেলছে ফ্যাশা, ওই দেখো সুন্দর বন্ধুরা। ফ্যাশা আর খেলো না, আমাদের এই ধোয়া সবুজটাকে আমি ভেবেছিলাম ফ্যাশার সাথে জোড়া দেবো, কিন্তু এই শয়তান গাইজ মেল। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা। এখন আপাতত বেশ ভালোই কিন্তু রোদ আসে, মাঝে মাঝে রোদ আসছে, আবার মাঝে মাঝে হালকা করে একটু ছায়া হয়ে যাচ্ছে। এদিকে সকাল সকাল আমার হালকা করে ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আগে তো আমরা সারাদিন পারফেক্ট ভাবে পায়রা বাইরে ছাড়তে পারিনি, কিন্তু আজকে আমরা পায়রা এক্ষুনি বাইরে ছেড়ে দেবো বন্ধুরা। ঘরের ভেতরে চলো তো দেখে আসি কোনো সারপ্রাইজ আসলো কি না আসলো, যেহেতু এই কয়দিন ধরে তো আমাদের পায়রাগুলি শুধু ডিম পেড়েই যাচ্ছে। চলো আগে আমরা ঘর থেকে ঘুরে আসি। প্লাস বন্ধুরা, ঘরের ভেতরে কিছু বাচ্চা আমি চেঞ্জ করেছি, মানে এক জায়গার বাচ্চা আরেক জায়গা দিয়েছি। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে এসছি আমরা ঘরে। দাঁড়াও আগে আমি ঘরের দরজাটা পুরোপুরিভাবে খুলে থুয়ে যাবো, তাহলে পরবর্তীতে পায়রা বাইরে ছাড়তে আমাদের কোনো সমস্যা হবে না। পুরো সুসা করে সব কটা বাইরে চলে আসবে। এখন আপাতত পায়রা ছাড়া যাবে না, আমার আগে ভেতরে ঢুকতে হবে। সরো। তো গুড মর্নিং সকলকে। দেখো বন্ধুরা, আমাদের সাল্লু ভাই বাইরে বেরোনোর জন্য পুরো একদম লাফালাফি শুরু করে দিয়েছে। আমি আগে সাল্লু ভাইকে ছেড়ে দিই। আমাদের সাল্লু ভাই আটকানো রয়েছে, আর আটকানো রয়েছে হচ্ছে আমাদের ফ্যাশা বাবু। বন্ধুরা চলে আসো, ফ্যাশা বাবু চলে আসো। দেখতে পাচ্ছি এই সাইডে রয়েছে আমাদের ঝামর আর আমাদের রাজশাহীর ক্রসটা। বন্ধুরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে, যেহেতু এখন বর্তমানে পেটে হাত দিয়ে না ডিম ফিল করা যাচ্ছে। আমার মনে হয় আজকের ভেতরে ডিম চলে আসবে, তো দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে যাবো আমাদের পিকুর খোপে। আপাতত দেখতে পাচ্ছি আমাদের পিকু একটা ডিম নিয়ে বসে রয়েছে। কি হয়েছে পিকু, তুমি কি আরেকটা ডিম খুঁজছো নাকি? তোমার একটা ডিমই পারফেক্ট ভাবে তা দাও, একটা ডিম থেকে বাচ্চা বের করো। এইখানে একটু নোটিস করো বন্ধুরা, কে রয়েছে তোমরা তাই দেখো। এটা হচ্ছে আমাদের ওই মুখের বাচ্চাটা, যেটা হচ্ছে চিনার কাছে ছিল বন্ধুরা। ওই বাচ্চাটা যেহেতু বড়, এর জন্য আমি এইখানে নিয়ে চলে এসেছি। আর এদের বাচ্চা কি করেছি, মানে আমাদের ওই ঝামর আর আমাদের ঝুটি সবুজের বাচ্চা কি করেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর বউর পায়ের লোম দেখো বন্ধুরা, সুপার, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর লাগছে আমাদের চুচুর বউকে। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে এই সাইডে, তোমাদের দেখাতে হবে না বন্ধুরা বেবি আমি কি করেছি। এখানে একটু নোটিস করো, এখানে কটা বেবি আছে তোমরা আগে তাই দেখো, একটু দেখাও। এখানে দুটো বেবি রয়েছে আপাতত, আর এই যে সামনে যে বেবিটা দেখতে পারছো, এইটা হচ্ছে বন্ধুরা আমাদের ঝামর আর ঝুটি সবুজের বাচ্চা। এটার কালার কি হচ্ছে বলো তো? এটার কালার বালি কালার হচ্ছে বন্ধুরা। এই জন্য বাচ্চাটাকে আমি এখানে নিয়ে চলে এসেছি, কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না বন্ধুরা। তো দেখা যাক কি হয়। আর এখানে বর্তমানে আমাদের সুলতানের বউ বসে রয়েছে। তোমার কাছে বাচ্চা কুচ্চা এসছে নাকি? আমার মনে হয় না এসছে, এখনো সময় লাগবে বন্ধুরা। ফাটল টাটল ধরেছে নাকি? আপাতত দেখতে পাচ্ছি আমি একটা ডিম। আরেকটা ডিম কোথায়? একটা ডিমে যে পেছনে রয়েছে, দাঁড়াও এই ডিমটা একটু চেক করে দেখি। পেয়ে গেছি। না গাইস, ফাটল ধরার প্রচুর দেরি, এদের বাচ্চা আসারও প্রচুর দেরি। এখনো মিনিমাম আমাদের 8 থেকে 9 দিন অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে, চাপ নেই কোনো। এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে আরো একটা বাচ্চা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ওই বাচ্চা, আমাদের ঝুটি সবুজ আর ঝামরের বাচ্চা বন্ধুরা। আরো একটা আমি এখানে রেখে দিয়েছি, যেহেতু বন্ধুরা আমাদের কালাঙ্কার না ঠিকঠাক মতন খাওয়াচ্ছে না। এইখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ফ্যাশার বাচ্চা দুটো, যে কবে খোপ থেকে বাইরে বেরোবে আর মিনিমাম গাইস 2 থেকে 3 দিন সময় লাগবে, তার ভেতরে টোটালি খোপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। চিকু এই বাচ্চাটার কিন্তু এবার সুন্দরভাবে যত্ন করবা, একদম কিন্তু হেয়ালি করবা না, আগের থেকে বলে দিচ্ছি, পারফেক্ট ভাবে খাওয়াবা। আর এখানে কেউ বসে রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি বসে ডানা নড়ানো শুরু করে দিয়েছে। কতদিন পরে দেখতে পাচ্ছি কালিন্দির ডানা নড়ানো। ও কালিন্দি, ডিমটা একটু সামনে টেনে নাও, মানে নিজের কাছে টেনে নাও, সামনে তো চলেই গেছে। তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের মিষ্টি বাপির খোপ থেকে। আপাতত দেখতে পাচ্ছি আমাদের মিষ্টি বাপির বউ সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। এইখানে তো রয়েছে হচ্ছে আমাদের হাউসের ডিম বন্ধুরা, সমস্যা নেই কোনো, কিছুদিন তা দিক তারপর আমি সরিয়ে ফেলবো। যেহেতু বন্ধুরা এদের না রেস্ট দেওয়ার দরকার আছে, এদের মেডিসিন খাওয়াতে হবে, ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে খুব তাড়াতাড়ি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেল এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর ফিমেলটা ঘরের ভেতরে রয়েছে। একটু বাচ্চা দেখবো, দাঁড়াও দেখি দেখা যায় নাকি। হালকা করে একটু উঁচু করবো, হালকা করে একটু উঁচু করে সুন্দরভাবে দেখে ফেলবো। দেখতে পারলাম না গাইজ, ও পুরো কভার করে নিয়ে বসে রয়েছে। আর এই যে আমাদের রেগদার সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। তো এবার যাবো আমরা আমাদের নাপতার খোপে। নাপতু একটু বাচ্চা দেখাও। দেখা যাচ্ছে বাচ্চা বন্ধুরা, ওই দেখো বাইরে বেরিয়ে রয়েছে, দুটো বাচ্চাই দেখা যাচ্ছে সুন্দর। নাপতার বাচ্চা দেখা যাক এবার কি কালার হয়। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, আমাদের টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে। সরো। আবার বৃষ্টি চলে আসলো না তো? বাচ্চাটা তো সবার আগে গাইজ, দেখো
বাচ্চাটা সবার আগে টুক করে বেরিয়ে গেল ওই দরজার এখান থেকে। তুমি বেশ ভালো বেরোনো শিখে গেছো তো, সুন্দর সুন্দর। তো এইবার আমি আর লেট করবো না, 1 2 3 চলে আসো সবাই। আয় 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 অলমোস্ট সব কটা চলে এসছে। আসো আসো আসো, এই যে আমাদের চুচুও চলে এসছে, এই যে আমাদের ধোয়া সবুজটা। গাইস তোমাদের আরও একটা ব্যাড নিউজ দিতে হবে, গুড নিউজ বলতে গেছিলাম। আমাদের এই ধোয়া সবুজটাকে আমি ভেবেছিলাম ফ্যাসার সাথে জোড়া দেবো, কিন্তু এই শয়তান গাইস মেল, আমি ওর ডাক দেখেছি, ও ডাকে কড়কড় কড়কড় করে ডাকে। তো এখন বর্তমানে আমাদের ফ্যাসা মনে হয় আমাদের খেলা দেখাবে। ফ্যাসা একটু খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও। উঠো না, ওরকমভাবে উঠো না, একটু নিচে যাও, একটু নিচে যাও, একটু খেলা দেখাও, একটু সুন্দরভাবে খেলা দেখাও। ও বাবা, ওই কর্নারে না, এইদিকে আসো। ওই দেখো দেখো খেলছে ফ্যাসা, ওই দেখো সুন্দর বন্ধুরা। ফ্যাসা আর খেলো না, আর খেলো না, এইবার উপরে চলে আসো, তোমার আর খেলতে হবে না। গাইস কতগুলো খেলবে ও ও পুরো তুড়িবাজের বাবা হয়ে গেছে। তো বেবিটা কি পুরোপুরি বাইরে আসতে পারবে? তো দেখা যাক কি হয়। এই যে আমাদের মিষ্টি বাপি, এটা মিষ্টি বাপি আর আমাদের সুলতান রয়েছে, আর নিচে রয়েছে বাচ্চাটা। দেখা যাক বাচ্চাটা বাইরে আসতে পারে কি না পারে। আসো 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 আসো, ফ্যাসা কি আর খেলা দেখাবে? এবার চলে আসতে পারো ফ্যাসা, আসো আসো ফ্যাসা, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক টান দিয়ে শুক করে চলে আসো। আমাদের হাউসের বাইরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ও আবার ঘরে চলে যাচ্ছে ডিমটা দেওয়ার জন্য। তো চাপ নেই কোনো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। গাইজ এখন না আমি সবাইকে জল দিয়ে দেবো, জলটা হালকা হালকা গরম রয়েছে, প্লাস বন্ধুরা জলের ভেতরে তুলসী পাতা আদা এইসব মেশানো রয়েছে। আগে আমি ওই বেবিগুলোকে জল দেবো, চলো চলো এই বাচ্চাগুলোকে আগে জল দিয়ে দিই। কি করছো তোমরা? তোমাদেরও গুড মর্নিং। তো আমি সুন্দরভাবে জলের পাত্রটা আগে সাজিয়ে নিই, হয়ে গেছে কমপ্লিট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জল খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। সুন্দর গরম জল দিয়ে দিই, যদি কোনো বাচ্চার ঠান্ডা ফান্ডা থেকে থাকে হালকা হালকা সেটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। মাঝে তো আমাদের এই ঝুঁটি সবুজেরও চোখ দিয়ে জল বেরোনো সমস্যা হয়েছিল, এখন বেশ ভালো আছে, বেটার আছে আগের থেকে বন্ধুরা। এই যে আমাদের পাঞ্জাবির বাচ্চা দুটো বেশ ভালোই আছে। নতুন বাচ্চা হলেই আমি এই ঘরে শিফট করে দেবো, মানে নতুন বাচ্চা একটু বড় হলে, নাহলে প্রবলেম হয়ে যাবে এই ঘরে থাকতে থাকতে বন্ধুরা। আর এই ঘরের ভেতরে একটা লাইট দেবো, এই বোর্ডার রুমের ভেতরে একটা লাইট দেবো। দেখি আজকে এই বোর্ডার রুমটা টোটালি কমপ্লিট করে ফেলবো। গাইজ আমাদের ওই রাজশাহীর ক্রস আর ঝামর আবার ওই ওপরে উঠে গেছে, ওদের তো ওপরে ওঠার একদমই দরকার নেই, ওদের হচ্ছে ডিম পাড়ার পুরো সময় চলে এসছে। এই এটা আমি একটু ধুয়ে নিই, হয়ে যাও পরিষ্কার, হয়ে যাও পরিষ্কার, হয়ে যাও। সব দিক দিয়ে ভেজা ভেজা ভেজা, নিচে দিয়ে খড়িতেও ভরে গেছে, তো সমস্যা নেই। আমি সুন্দরভাবে জলটা ঢেলে দিই। আসো আসো, কার কার জল খাওয়ার ইচ্ছা জেগেছে মনে, চলে আসো শেষে। হায় হায় হায়, আমাদের ঝামর ওই দেখো ফ্লাই করছে, আমাদের ঝামর উড়লেই খেলা দেখাবে। আয় 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 আয়। বিস্কুটটা ওইদিকে কোথায় যাচ্ছে? বিস্কুটটা ওই দিক এইদিকে চলে আসে, তাহলে তো সমস্যা হয় না। ওই দেখো ঝামর কত দূর উঠলো, কিন্তু খেললো না বন্ধুরা, ওর টান রয়েছে এখন। তো চাপ নেই কোনো, একবার যদি বিস্কুট নিচে নেমে যায় তারপরেও একা একা থাকলে খেলা দেখাবেই বন্ধুরা। তো দেখা যাক, বিস্কুটের নিচে আসার প্রতি ইন্টারেস্ট আছে। ওই যে চলে এসছে পেছন পেছন, ও চলে এসছে, একটাও খেলা দেখালো না। এই জায়গায় সূর্য আমাকে দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু এইবার দেখা যাচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমাদের সবকটা পায়রা পুরো ছাদ ছড়িয়ে পড়েছে, কিছু কিছু পায়রা শুধুমাত্র ওপরে রয়েছে। গাইজ আমাদের ওই ধোয়া সবুজটাকে কি নিয়ে আসলো? এই খেও না, চটিয়াল ডিমের খোসা টেনে নিয়ে আসলো। ওর মনে হয় সেকেন্ড বাচ্চাটাও ফুটে গেছে বন্ধুরা, চটিয়ালের খোপে দুটো বাচ্চাই চলে এসছে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি একটু বলদা আসো নাকি? এইখানে একটু জল পড়ে আছে, এই জলটা খাচ্ছে। এই যে আমি জল দিয়েছি এইখানে, তুমি কি কানা নাকি? হ্যাঁ, চোখে মুখে দেখো না নাকি? ওই যে জল খেয়ে নাও, এই এখান থেকে খেয়ে নাও। হ্যাঁ, জল থুয়ে চলে যায়, দেখো দেখো দেখো, কি বলবো ওকে গাইজ, একদম ইডিয়েট। তো দেখতে পারছি ওই কর্নারের ওই ইটের গুঁড়ো খাওয়ার জন্য চলে গেছে আমাদের একটা কালাঙ্কা বন্ধুরা। ওটা কোনটা? ওটা মেলটা মনে হচ্ছে, হ্যাঁ ওটা মেলটাই। গাইজ আমাদের কালাঙ্কা কিন্তু আকাশ করছে, দেখো যেখানে যেখানে জল পড়ে আছে হালকা হালকা, সেখান থেকে গিয়ে জল খেয়ে বেড়াচ্ছে। আয় কালাঙ্কা, এগিয়ে। আমার তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, এখান থেকে খা, হ্যাঁ খা 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 খা, হ্যাঁ সুন্দর, গুড, খেয়ে নে খেয়ে নে, হ্যাঁ খা। তোর নিচে থেকে এত জল খাওয়ার দরকার, তুই নিচে থেকেই খা। বুঝেছো, নিচে থেকে খাচ্ছে অনেক। ওই দেখো দেখো, তাও আবার ওইখানে গিয়ে নোংরা জল খাবে। কি অবস্থা, এতখানি জায়গায় জল দিয়েছি, কি বলবো, এসব বুনো। তো জলটা আবার ঢেলে দিই, হয়ে গেছে। এদের খাবার দেবো, দেখি 5 মিনিট ঘোরাফেরা করুক, তারপরে টোটালি খাবার দেবো। ওই যে আমাদের ঘুঘু পাখিটা, ওই দেখো
ওর জোড়াটা আছে আশেপাশে কোথায়। সারাদিন ওইখানে কাটায় বন্ধুরা। এখন বর্তমানে ওদের বাসার কাছে আবার ওরা আসা স্টার্ট করেছে। আমার মনে হয় আবার ওরা ওইখানেই ডিম দেবে। আছে নাকি কেউ? না, আপাতত কাউকেই দেখতে পারছি না। এই যে খ্যাড়গুলো কিন্তু নতুন বন্ধুরা, নতুন টেনেছে দু একটা খ্যাড়, তো সমস্যা নেই কোনো। এদিকে দেখো আমাদের হাউস খ্যাড় টানছে। হাউস হাউস হাউস, তোমার কি আবার পাদে রক্ত বেরোচ্ছে নাকি? এখানে কি রক্ত লেগে আছে? না আগের রক্ত? এটা আগের আগের আগের। তো সমস্যা নেই কোনো। আমাদের হাউসও খ্যাড় টানছে, আমাদের বালাও খ্যাড় টানছে বন্ধুরা। ওই দেখো আমাদের বালা খ্যাড় নিয়ে আসছে। চলে আসো, নিয়ে চলে আসো। আসো আসো, টান টান শুক করে চলে আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ সুন্দর। আর এই যে আমাদের পাঞ্জাবি বেবিটা সবেই ওপরে উঠেছে বন্ধুরা, তো চাপ নেই, এ খুব তাড়াতাড়ি স্মার্ট হয়ে যাবে। একে দেখেই বোঝা যাচ্ছে একে ফ্লাই করানো যাবে, সুন্দর ফ্লাই করবে। তো দেখা যাক, আর কদিন পরেই ওড়াবো। তো দেখতে পারছি আমাদের হাউস খ্যাড় নিয়ে আবার নড়াচড়া করছে। ওই বালা তো ওটা ওই খোপে রেখে গেছিল, কি হলো আবার তোমার? ওটা কি ফেলতে যাচ্ছ নাকি? তাড়াতাড়ি যা, পিকু তোর খোপে থেকে খ্যাড় চুরি করে নিয়ে যাবে। ওই পিকু চলে গেল ওর জায়গায় বন্ধুরা, সমস্যা নেই কোনো। এদিকে দেখো আমাদের ফ্যাশার বাচ্চা দুটো চলকাচলকি করছে, সুন্দর। ওই যে আমাদের হাউস সুন্দরভাবে বসে পড়েছে ডিমটা দেওয়ার জন্য। পায়রাগুলো সুন্দর ঘোরাফেরা করছে। পায়রা বাইরে ছাড়া না থাকলে মজা লাগে গাইজ। পায়রা যত বাইরে ছাড়া থাকবে তত ওদের হেলথ কন্ডিশন ভালো থাকবে, ওদের গঠন, ওদের কাটিং ভালো হবে বন্ধুরা। ঘরের ভেতরে যত আটকানো থাকবে পুরো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ঘরের ভেতরে আটকে রাখলে সঠিক পরিচর্যা করতে হয়, প্রচুর খাটনি করতে হয়, নাহলে পায়রার অবস্থা খারাপ হয়ে যায়। যাও তুমি বাইরে যাও, এই দিক দে, এই দিক দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পাইডারম্যান হয়ে যাও। আস্তে আস্তে আস্তে। নিচে নামলে কেন এরকম রাউন্ড মেরে এখানে যেতে, বাইরে চলে যেতে? আমি হেল্প করব। ভয় পাবে না, তাহলে আমি হেল্প করব। না, তোমার ইচ্ছা, তুমি যেরকমভাবে যাবা যাও, সমস্যা নেই, আমি তোমাকে উঠিয়ে দেবো না। ওই যে আমাদের চুচুর জোড়াও বর্তমানে ঘরে চলে গেল। চুচুর জোড়াও বাইরে এসেছিল কুড়ু করার জন্য। অবশ্য এখনই আবার সবাইকে বাইরে আসতে হবে। এখনই আমি খাবার দেবো, খাবার দিয়ে আবার টান ঘরে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা। ওই দেখো আমাদের বালা ডাকাডাকি করে বেড়াচ্ছে, যেহেতু হাউস এখন ডিমটা দিচ্ছে, একা রয়েছে। সব মদ্দাগুলো পুরো পাগল হয়ে গেছে, মদ্দাগুলো পুরো কুড়কুড় করে বেড়ায় সবার কাছে গিয়ে। ওই দেখো, এটা কে? আমাদের টাইগার না সুলতান? ওটা আমাদের সুলতান বন্ধুরা। সুলতান রয়েছে, সাল্লু রয়েছে, মিষ্টি আপি রয়েছে, ওপরে বলতে গেলে সব কটা মদ্দাই রয়েছে। কে এটা? পিকু। এটা আমাদের পিকু খ্যান নিয়ে উঠছে। ও কখন বাইরে আসলো? ওকে তো আমরা ঘরের ভেতরে যেতে দেখলাম, পুরো খোপের ভেতরে চলে গেল, আবার বাইরে চলে এসছে শয়তান। তো সমস্যা নেই কোনো গাইজ। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, খাবার দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। ঘরের ভেতরে প্রচুর জায়গায় বাচ্চা রয়েছে, এরা তো আবার বাচ্চা খাওয়াবে। তো সেটা বড় কথা না, বড় কথা বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। বাচ্চাটা ফাইনালি বাইরে চলে এসছে, তো চাপ নেই বন্ধুরা। এখনই বর্তমানে টোটালি সবাইকে খাইয়ে দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। কিন্তু আমাদের সৌরলক্ষ্মী ওপরে আসবে, ওদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এদের সবাইকে আবার বাইরে ছেড়ে দেবো, যদি বৃষ্টি না হয় গেছে। চলে আসো। আমাদের ঝামর আর আমাদের ওই রাজশাহী ক্রসটা কোথায়? ওদের দুজনকে দেখতে পাচ্ছি না। ঝামর রাজশাহী ক্রস ঘরে ভেতরে গেছে নাকি? আপাতত ঘরে ভেতরে তো আমি দেখতে পাচ্ছি না, এইখানে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আগে ওদের দুজনকে আমি খুঁজে আসি। ও ঘরে চলে এসছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। আমি ভাবলাম আবার ওরা উল্টো পাল্টা দিকে চলে গেল নাকি, তো চাপ নেই কোনো। এবার সবাইকে টোটালি আমি খাবারটা দিয়ে দিই। আয়। এই কোটার ভেতরে এমনি বেশি খাবার নেই বন্ধুরা, অল্প কটার মতন রয়েছে। ওই দেখো বাচ্চাটা আমার ঘরের ভেতরে চলে আসছে, তো সমস্যা নেই কোনো। এইখান থেকে বেশি পরিমাণে একদম খাবার দেওয়া যাবে না, তার পরবর্তীতে ঘরে ঢোকাতে পারবো না আমরা পায়রা। তো ঠিক আছে, সমস্যা নেই। ওপরে রয়েছে আমাদের কালদুমা আর আমাদের সুলতান রয়েছে ওপরে। কালদুমার পেছনে সুলতান ডাকাডাকি করছে, কি অবস্থা। আয়। আবার আমাদের ধোয়া সবুজ ওড়াউড়ি করে। এই ধোয়া সবুজটাকে আমি সেল করে দেবো, যদি কোনো দাদা ভাই পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি, সমস্যা নেই কোনো। আর কি বলতো, এখন থেকে পায়রা আমি অতটা পারফেক্ট ভাবে সেল করবো না। কি আবার ওড়াউড়ি করে? সুলতান, তোমার বেশি চুলকানো হয়েছে? হ্যাঁ, নিচে চলে আসো। চলে এসছে।
কেন বলো তো বন্ধুরা, যদি পায়রার দাম বলি 200 টাকা, তাই সবার কাছে বেশি হয়ে যায়। তারপরে হাট থেকে পায়রা কিনবে রোগালা পায়রা 500 টাকা 600 টাকা দিয়ে। এর জন্য আমি কি করবো বলো তো, যা পায়রা বিক্রি করার দরকার আমি হাটে গিয়েই বিক্রি করে দিয়ে আসবো, যা দাম পাওয়া যায় সে দামে বিক্রি করে দেবো, যদি কোনো পায়রা বিক্রি করার থাকে বন্ধুরা। আর হচ্ছে যেসব পায়রা হচ্ছে মানে বাচ্চা পায়রা তো হাটে নিয়ে অতটা পার্সেন্ট বিক্রি করা যায় না, যদি বিক্রি করার ইচ্ছা থাকে আমি ভাইদের টাইপের দিয়ে দেবো গাইস। কিন্তু আমি আর ইউটিউবে বিক্রি করবো না, যেহেতু যে দাম বলে শুনে পুরো হাসি লাগে। কি বলবো, যে কিনতে পারে না তার ব্যাপার আলাদা, যে কিনতে পারে সে যদি ওরকম দাম বলে তাহলে কেমন লাগে। এই নাও, এখানে নাও, এখানে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। হ্যাঁ, আজকে কিন্তু অনেক খেলা দেখিয়েছে। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, এদের আর বাদ বাকি খাবার দিতে হবে ঘরের ভেতরে। তো আমি ঘরের ভেতরে টান দিই। আসো 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 আসো, পেছনে আমার পায়ের কাছে কিন্তু থাকবা না। আসো 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 আসো, আয় 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 আয়। অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র কালদুমাটা বাইরে রয়েছে। কালদুমাটা ঘরে ঢুকলে একদম হয়ে যায়। ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও, সুন্দর। জলটাও আমি ভেতরে দিয়ে দিই, সবাই খাওয়া দাওয়া করে নিলি জল খেয়ে নেবে। এটার ভেতরে অল্প কটা মতন খাবার আছে, এই খাবার কটা দেবো আমি বেবি পায়রা গুলোকে। যেগুলো খাবার ছিল আমি বেবি পায়রাগুলোকে দিয়ে দিয়েছি, সমস্যা নেই। কোনোটা এইখানে রাখি। তো বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়েছে গাইস। একবার আমাদের সাদারক্সিলিওর ঘোরা কমপ্লিট হোক, তারপর আমাদের পায়রাগুলোকে আমরা আবার সুন্দরভাবে বাইরে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, সব কটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। খাবার তো অলমোস্ট ফিনিশ হয়েই গেছে বলতে পারো। এই সাইডের খাবার কিছু কিছু রয়েছে, এই সাইডে অনেকগুলোই খাবার রয়েছে এখনো বন্ধুরা। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আর দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে গেছে আমাদের কালিন্দি। আর কি কেউ ঘরে গেছে? এই যে পিকু যাচ্ছে, আর কিন্তু কেউই ঘরে নেই বন্ধুরা। চটিয়ালও মনে হয় বাইরে এসছে। চটিয়াল মেল ফিমেল কি এখানে আছে? ওই যে ফিমেলটা রয়েছে, মেলটা রয়েছে। সুন্দর বন্ধুরা, চলো তো একটু চেক করে আসি। চটিয়ালা খোপে দুটো বাচ্চা এসছে না একটা বাচ্চা এসছে? চলো 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 তাড়াতাড়ি। ওই দেখো দুটো বাচ্চা চলে এসছে। কিন্তু খোপের অবস্থা কি? খোপের অবস্থা তো পুরো একদম বাজে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। গাইজ এখন শুধুমাত্র অপেক্ষা আমাদের ঝামর আর আমাদের ওই রাছের ক্রসটার ডিম দেওয়ার। এই যে এইখানে রয়েছে বন্ধুরা, বর্তমানে আজকেই ডিম দিয়ে দেবে। তো দেখা যাক কি হয় বন্ধুরা। এখন বর্তমানে কিন্তু আমার কাজ আছে, আমাদের মিমি সুগারের খোপটা পরিষ্কার করতে হবে, ম্যাটাসের বাচ্চাটাকে খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।